আরজিকর কাণ্ডে রীতিমতো কোণঠাসা রাজ্য সরকার। হাসপাতালে প্রতিবাদী ডাক্তারদের দাবি মোটের উপর মেনে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তদন্তভারও হাইকোর্টের নির্দেশে চলে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। এই পরিস্থিতিতে কিছু সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শনিবার 17ই অগস্ট সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, বেশ কিছু সিদ্ধান্তের জন্য রাজ্যের মানুষ তৃণমূলকে ভুল বুঝছে। কুণাল বলেন, যেদিন আরজিকরের অধ্যক্ষের পদ থেকে সকালে ইস্তফা দিলেন সন্দীপ ঘোষ, আর সেই দিনই বিকেলে ন্যাশনাল মেডিকেলে তাকে নিয়োগ। এই পদক্ষেপে মানুষ ভুল বুঝেছেন, তাদের আবেগকে আঘাত লেগেছে। এই সিদ্ধান্তের জন্য আমাদের মানুষ ভুল বুঝেছেন। রাম বাম শিবির আমাদের নামে কুৎসা করার সুযোগ পেয়েছে। কুণাল আরও বলেন, যেদিন রাতে আরজিকরে হামলা হলো সেই দিনই স্থানীয় প্রশাসনের তরফে অকুস্থল সেমিনার হলের কাছে সংস্কারের কাজ করার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। যদিও কুণাল দাবি করেন সেমিনার হল সম্পূর্ণ অক্ষত রয়েছে, তদন্তে কোনো ক্ষতি হচ্ছে না। কুণাল বলেন, এই ধরনের ভুল ত্রুটিগুলো মানুষ নেতিবাচকভাবে নিয়েছেন। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। যে বা যারা এই কাজগুলো করেছেন সেগুলোর দায় এসে পড়েছে এই সরকারের উপর। কি বলছেন কুণাল ঘোষ, শোনাব আপনাদের। সন্দীপ ঘোষের সকালবেলা পদত্যাগ বা অপসারণ এবং বিকেল বেলায় তাকে ন্যাশনালের অধ্যক্ষ দেয়া, আমি সেদিনই বলেছিলাম এই তাড়াহুড়োটা না হলে ভালো হতো। আমি সেদিনই বলেছিলাম, আমি খুব স্পষ্টভাবে বলছি, এই পদক্ষেপটায় মানুষ আমাদের ভুল বুঝেছেন। মানুষের ধারণা হয়েছে যে তাদের আবেগের বিরুদ্ধে গিয়ে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। যে পাপটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে আসে না, যে পাপটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে আসে না, ওই সিদ্ধান্তটার জন্য আমাদের মানুষ ভুল বুঝেছেন। রামবাম শিবির কুৎসা করার সুযোগ পেয়েছে। এবং তৃতীয়ত, সেদিন রাতে যদিও অকুস্থল সেমিনার হল অক্ষত, কিন্তু স্থানীয় প্রশাসনের কোন নির্বোধ ওইখানে গিয়ে পিডব্লিউডি কে কাজ করতে দেয়? মানে কেন, কিসের জন্য, কেন দেবে? তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের কোনো সম্পর্ক নেই, কিন্তু অকারণ আমরা বিরোধীদের এটা দিয়ে প্রচার করার সুযোগ দিলাম। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হয়েছে। যে অকুস্থল সেমিনার রুম সেটি অটুট আছে, তদন্তে কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু তার পাশে বা সেই ফ্লোরে বা তার একটু দূরে ওই দিনই ভাঙচুর করতে যাওয়ার কি দরকার ছিল? তাহলে এই ধরনের ভুল ত্রুটিগুলো মানুষ একটু নেতিবাচক ভাবে নিয়েছেন। মানুষের আবেগ এত বড় একটা মৃত্যুর ঘটনায়, সেটা নয়, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। যে বা যারা এই ভুল কাজগুলো করেছেন তার ঝামেলাটা এসে সরকারের উপর পড়ছে এবং সেইটা দিয়ে সরকার বিরোধী আন্দোলনটাকে উস্কে দেওয়ার সুযোগ পাচ্ছে বামরাম, যাদের জমানাগুলো এই খুনে পরিষ্কারভাবে পরের পর ঘটনা হয়েছে। কিন্তু আমাদের তরফে যে ভুল ত্রুটিগুলো হয়েছে, অর্থাৎ প্রশাসন যেহেতু আমাদের যে স্তরেই হোক, সেগুলোকে মানুষের সামনে একদম ক্লিয়ার করে, স্বচ্ছভাবে ক্লিয়ার করে, এর সঙ্গে মুখ্যমন্ত্রী, এর সঙ্গে দল, এর সঙ্গে মানে নবান্নের কোনো সম্পর্ক নেই। এটা এই ধরনের কিছু কাজ মানুষের আবেগকে আঘাত করেছে। এই ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে মানুষের সামনে স্বচ্ছভাবে সবটা বলে দিলে আমার মনে হয় আমরা সবাই এই চক্রান্তটাকে ভেঙে দিতে পারবো, অরাজকতা তৈরি হতে দেব না। আমরাও বলছি উই ওয়ান্ট জাস্টিস। যারা বিলম্ব করেছে এটাকে খুন বলতে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। তিনি জানতেন না, তিনি কলকাতার বাইরে ছিলেন, তিনি ঝাড়গ্রামের অনুষ্ঠানে ছিলেন, তিনি রাস্তায় শোনেন এবং তারপর তিনি যা যা করার নির্দেশ দেন। কিন্তু যে বা যারা পাকিয়ে রেখেছিল জিনিসটা, যাদের জন্য বিলম্ব, তদন্তে তারা শাস্তি পাক।
এই সন্দীপ ঘোষ, আমি আবার বলছি, তিনি দোষ করেছেন এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত আমাদের কাছে নেই, কিন্তু ছাত্রছাত্রীরা বিভিন্ন কারণে তার উপর রুষ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে তার সরে যাওয়া এবং রিইনস্টেড হওয়া আর একটা মেডিকেল কলেজে, এটা একটা ভুল বার্তা গেছে। একই দিনে ওইখানে পিডব্লিউডি কাজ করতে যাওয়া, যদিও সুরক্ষিত আসল অকুস্থল, ভুল বার্তা গেছে। এগুলোকে মানুষের সামনে খোলসা করে বলে আমরা চক্রান্ত মোকাবিলা করব এবং সাকসেসফুল হব। রাজ্য স্বাস্থ্য প্রশাসন যদি আদালতের অপেক্ষায় না থেকে অবিলম্বে সন্দীপ ঘোষকে তার নতুন বদলির পোস্ট থেকে যদি অব্যাহতি দিয়ে দেন, তাহলে সরকারকে মানুষের ভুল বোঝার অবকাশটা কমে যাবে। রাজ্য স্বাস্থ্য প্রশাসন সন্দীপ ঘোষকে আরজিকর থেকে যে ন্যাশনালে পাঠিয়েছেন, যেটা এখন কোর্টে গিয়ে আটকে আছে, যদি রাজ্য স্বাস্থ্য প্রশাসন অবিলম্বে সন্দীপ ঘোষকে আনুষ্ঠানিকভাবে নতুন পোস্টিং থেকে অব্যাহতি দিয়ে দেন, তার বিরুদ্ধে কেউ দোষ প্রমাণের আগে কোনো শাস্তিমূলক ব্যবস্থার কথা বলছে না, কিন্তু ছাত্রছাত্রীদের আবেগকে, কারণ উনি ন্যাশনালে গেলে আবার সেই বিরোধিতা অশান্তি। কোর্ট ইতিমধ্যেই জানিয়েছেন তিনি আপাতত 3 সপ্তাহ কিছু করতে পারবেন না। আবার বিষয়টা কোর্টে যাওয়ার আগে যদি রাজ্য স্বাস্থ্য প্রশাসনই তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিকল্প কোনো জায়গায় আপাতত রেখে দেন, মানুষ সরকারকে যে ভুল বুঝছে সেটা অনেকটা কেটে যাবে। আরজিকর কাণ্ডে রীতিমতো কোণঠাসা রাজ্য সরকার। হাসপাতালে প্রতিবাদী ডাক্তারদের দাবি মোটের উপর মেনে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তদন্তভার হাইকোর্টের নির্দেশে চলে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। এই পরিস্থিতিতে কিছু সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শনিবার 17 আগস্ট সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, বেশ কিছু সিদ্ধান্তের জন্য রাজ্যের মানুষ তৃণমূলকে ভুল বুঝছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।